ক্ষেত্রে যদিও ই কমার্স গুলো তাদের নিশ ওয়াইজ ডিফারেন্ট হয়ে থাকে, তো প্রত্যেকটা নিশের জন্য একটা করে আইডিয়াল ওয়েবসাইট থাকে। যদি আপনি ইসের কথা বলেন, স্কিন কেয়ার কসমেটিক্স এর কথা বলেন, আমি বলবো যে সাজগোজকে দেখেন। তারপর যদি আপনার মেডিসিন রিলেটেড ওয়েবসাইট আপনি করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আরোগ্য আছে, আরো যে একটা আছে ওয়েবসাইট। এই টাইপের একটাকে স্ট্যান্ডার্ড ধরে আপনি রিসার্চ করলে তাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা বুঝতে পারবে। তো আমরা প্রথমে দেখতেছি যে এখানে তারা উপরের যে প্রাইমারি হেডার আছে এটা খুবই সুন্দর করে সাজাইছে, যেহেতু যে পয়েন্ট গুলো ফোকাস থাকে ই কমার্সের আপনার সার্চের বারটা ফোকাস থাকে, তো এখানে তারা ফোকাস করছে এই জন্য অফার্স ডিল। এখানে এইটাতে আমি একটু পরে যাব। এখানে আমরা দেখি যে তাদের মেনুগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে স্ট্রাকচারাল ওয়েতে। এখানে লেভেল রাখছে তারা, ডেস্কটপটাকে যদি তারা মেইন ক্যাটাগরিতে রাখছে L1-এ, তারপর এই ডেস্কটপের ভিতরে যে সাব ক্যাটাগরি গুলো আছে এইগুলোকে লেভেল 2 তে রাখছে এবং এটার পরবর্তীতে লেভেল 3ও রাখছে। যেহেতু